নমস্কার বন্ধুরা, জয়ন্তীস কিচেন চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি নতুন রেসিপি, সেটা হলো কচুরলতি। তো এর জন্য আমরা প্রথমে কচুগুলোকে কেটে ভালো করে গরম জলে সেদ্ধ করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা কড়াইয়ে সর্ষের তেল ঢেলে দিচ্ছি। তোমরা দেখে নাও, এখানে আমি তেলে দেওয়ার জন্য পেঁয়াজ কুচিটাই দিয়ে দেব, আর কাঁচা লঙ্কাটা আমরা পরে দেব। এই তো আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে আমরা শিলপাটাতে মশলাটা বাটবো। তো মশলা বাটার জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, জিরে এবং গোটা ধনিয়া। শিলপাটাতে বাটা মশলা কিন্তু মিক্সিতে বাটা মশলার থেকেও কিন্তু টেস্টি হয়। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমরা বাটা মশলাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর এখানে আমরা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, লবণের ক্লিপটা তোলা হয়নি, আমি এখানে হলুদ দেওয়ার আগে কিন্তু লবণও দিয়ে দিয়েছিলাম। এবার আমরা খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছ মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমরা মশলা কষানো হয়ে যাওয়ার পর কচুরলতিগুলো মশলার মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ যে কচুরলতির কালারটা খুবই সুন্দর এসেছে। এবারে এতে আমরা সামান্য পরিমাণে লেবু চিপে দিয়ে দেব, কারণ কচুরলতি মাঝে মাঝে খুবই গলায় ধরে, আর গলায় যাতে না ধরে সেই জন্যে আমরা একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, এবারে কচুরলতিটা প্রায় হয়েই গেছে। আর আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা কিন্তু কচুরলতি বানানোর সময় অবশ্যই লেবুর রস দিয়ে দেবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের আরেকটা জিনিস সাজেস্ট করব, তোমরা কচুরলতিটা কিন্তু এভাবেই করো। এবারে আমি কচুরলতিটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কচুরলতিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছে। এই ভিডিওটি ভালো লাগলে জয়ন্তীস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।